দাদা শুনলাম আপনি নাকি সুন্দরবন গেছিলেন, বাঘ টাক দেখছেন নাকি? হ্যাঁ, গিয়েছিলাম তো। ও আচ্ছা, কবে গেছিলেন? এই যে সবে মাত্র ঘুরে আসলাম। ও এই তো সপ্তাহখানেক হলো। ও আচ্ছা আচ্ছা, শুনছি ওই জায়গাতে নাকি বাঘ তাড়া করে। আপনি কি বাঘ টাক দেখছেন নাকি দু একটা? কি যে বলিস তুই! আমি সুন্দরবনে গিয়েছিলাম আর বাঘ দেখবো না? না, তাই বললাম আর কি। মানে তোদের কথা শুনে না আমার মাঝে মাঝে। ও আচ্ছা, তাহলে দেখছেন? হ্যাঁ, আমি বাঘ দেখেছি তো। মানে বাঘ, মানে ঠিক মনে কর যে আমার এখান থেকে 7 হাত দূরে। Oh my god. 7 হাত দূরে বাঘ। কি বলেন, ভয় করেন না আপনার? হ্যাঁ, আমি না, তাই বললাম, এত এত টুইট দেখান না, দর্শক দেখছে। আমি বাঘকে দেখে ভয় করব? সেটা তো জানি আপনার খুব সাহস। শোন, বাঘ আমার থেকে 7 হাত দূরে, ঠিক আছে? ওইদিকে বাঘ, এদিকে আমি। মানে কি বলবো, বাঘ আমাকে দেখে মানে এমন মনে হচ্ছে, কোনোভাবে না কোনোভাবে বোঝা যাচ্ছে যে বাঘ আমার থেকে ক্ষমা চাবে, যে সে কেন আমার সামনে এসে দাঁড়ালো। তাই নাকি? মানে আমার সামনে যে সে এসে দাঁড়াইছে, হুম। একদিকে বাঘের গর্জন আর একদিকে আমার হুঙ্কার। মানে কি বলবো। কি বলেন, বাঘই আপনাকে দেখে ভয় করছে? হ্যাঁ, আরে বাঘ আমাকে দেখে মানে কাঁপিচ্ছে, শুধু কাঁপিচ্ছে। ইরে বাবা, তাই না? তো ওইদিকে বাঘের গর্জন, এদিকে আমার হুঙ্কার। পুরো সুন্দরবনের মানুষ সামনে সব চলে আসছে। Oh my god. আশা খালি টলটল করে চায়া থেকে দেখিচ্ছে কি বলেন? যে আমি বাঘের সামনে, আমি একা দাঁড়িয়ে আছি। আমার চোখ লাল, ডকডক করিচ্ছে। মানে বাঘকে এখন আমি সামনে, মানে ওকে আমি এখন থাপা দিব ভাব। বাঘের চোখের দিকে তাকালে বুঝতে পারতি, কোনো না কোনোভাবে বোঝা যাচ্ছে যে সে আমার সামনে কেন এসে দাঁড়ালো। সে এটা ভাবছে তার মনে মনে। সে আমাকে অ্যাটাক করতে পারছে না, কারণ তার ভিতরে একটা দুর্বলতা কাজ করছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমার মতো মানুষ বাঘের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, বাঘ 2 পা পিছয়, আমি 2 পা সামনে এগোই। বাঘ আরো 2 পা পিছালো, আমি আরো 2 পা সামনে এগোলাম। ভয়ে বাঘ পিছনে যাচ্ছে? হ্যাঁ, ও তো আমাকে দেখে পিছনে চলে যাচ্ছে। মানুষ শুধু তালি বাজাচ্ছে আমার নাম। তো যাই হোক, একটা সময় ভেবেই নিলাম যে সে মনে হয় আমাকে দেখেই মনে হয় ভয় করিচ্ছে। তারপর? পরে যে 4 পা পিছানোর পর যে যে জোরে একটা দৌড়ানি দিয়েছে ভাই, আমি সিঁড়ে উঠে চলে যাচ্ছি ভাই। ভয় করছিলাম শুধু, সেই ভয় করছি। তো এইভাবে ভীতু হয়ে দৌড়ে চলে আসলাম? বাঘের সামনে কি দাঁড়ানো অত সস্তা নাকি? ধুর মিয়া, আপনার গল্প মিশাই শোনে। যাই হোক, তাও তো সাহস করে আমি বেশি কিছু আর করলাম না ভাই। সুন্দরবনে গেলে দেখে শুনে বাঘের সামনে যাই। ধুর মিয়া, ভিতর ডিম। অনেক ক্লান্ত শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন।